কোচবিহারে গত বছর শুভেন্দু অধিকারীর কনভয় হামলায় গ্রেপ্তার কোচবিহারের তৃণমূল ব্লক সভাপতি শুভঙ্কর দে। তৎকালীন বিরোধী দলনেতার অভিযোগ ছিল তৃণমূলের বিরুদ্ধে, আর সেই ঘটনাতেই এবার এই গ্রেপ্তারি বলেই জানতে পারা যাচ্ছে। কোচবিহারে গত বছর শুভেন্দু অধিকারীর কনভয় হামলার অভিযোগ, আর সেই ঘটনার প্রেক্ষিতে এবার গ্রেপ্তার করা হলো এক ব্যক্তিকে। গ্রেপ্তার করা হলো কোচবিহারের তৃণমূল ব্লক সভাপতি শুভঙ্কর দেকে। রবিউল রয়েছেন প্রতিনিধি ফোন লাইনে। রবিউল, ঠিক কি অভিযোগ ছিল জানতে চাইবো তোমার কাছে, এবং যার প্রেক্ষিতে এই গ্রেপ্তারি? দেখো, তোমাকে জানিয়ে রাখি, গত বছর 5ই আগস্ট কোচবিহারে কিন্তু আসেন শুভেন্দু অধিকারী। সেই সময় শুভেন্দু অধিকারীর অর্থাৎ প্রাক্তন যে সেই সময় বিরোধী দলনেতা এবং বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাদের অভিযোগ ছিল কোচবিহারের যে বিজেপির যারা বিধায়ক ছিলেন তারা বারবার বিভিন্ন জায়গায় হেনস্থার শিকার হচ্ছেন এবং পুলিশ তাদেরকে নির্দিষ্টভাবে সহযোগিতা করছে না। তার জন্য কিন্তু তারা পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে আসেন। কিন্তু যেদিন অর্থাৎ যে 5ই আগস্ট শুভেন্দু অধিকারী যেদিন আসেন, সেই একই দিনে এবং শুভেন্দু অধিকারী হাইকোর্টের পারমিশন নিয়ে আসা সত্ত্বেও একই দিনে তৃণমূল কংগ্রেস কোচবিহার জেলার একাধিক জায়গায় কিন্তু অলিখিত বিক্ষোভ প্রদর্শনের কিন্তু তারা কর্মসূচি নেয় এবং সেই কর্মসূচির নিরিখেই ছিল কোচবিহারের খাগড়াবাড়িতে শুভেন্দু অধিকারীর কনভয়কে ঘিরে বিক্ষোভ কর্মসূচি। এবং ঠিক যখন শুভেন্দু অধিকারী সেই জায়গায় খাগড়াবাড়িতে তার কনভয় এসে উপস্থিত হয়, ঠিক সেই সময় কিন্তু তার কনভয়ের উপর হামলা চালানো হয়। আর তারপরেই কিন্তু রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ ছিল একেবারে ইচ্ছা প্রণোদিত ভাবে তৃণমূল কংগ্রেস বহিরাগত দুষ্কৃতীদের দিয়ে, এবং তিনি একেবারে উল্লেখ করেছেন বাংলাদেশি রোহিঙ্গাদের নিয়ে এসে কিন্তু তাকে প্রাণে মারার চেষ্টা করেছেন এবং তার কনভয়ে হামলা চালিয়েছেন এবং তার গাড়ি একেবারেই ভেঙে দিয়েছেন। এবং এই ঘটনার পরেই কিন্তু সেই সময়কার তৎকালীন বিরোধী দলনেতা তিনি কিন্তু কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক, প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ থেকে শুরু করে 41 জন তৃণমূল কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতৃত্বের নামে কিন্তু অভিযোগ দায়ের করেন। এবং যদিও সেই ঘটনায় কিছুদিনের মধ্যেই পুলিশ 7 জনকে কিন্তু গ্রেপ্তার করে, এবং তারপরেও পুলিশের বিরুদ্ধে বিজেপির অভিযোগ ছিল যে পুলিশ যাদেরকে গ্রেপ্তার করেছে তারা সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের গ্রেপ্তার করেছে, এই ঘটনায় যারা মূল মাস্টারমাইন্ড তাদেরকে গ্রেপ্তার করেনি, এবং যাদেরকেই গ্রেপ্তার করেছে তাদেরকে কিন্তু জামিনযোগ্য ধারা দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু তারপরে রাজ্যের পালা বদলের পর বর্তমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই কনভয় হামলায় আর ঘটনায় কিন্তু একেবারেই নড়ে চড়ে বসেছে কোচবিহার জেলা পুলিশ সুপার। কয়েকদিন আগেই কিন্তু কোচবিহার জেলা পুলিশ সুপার জসপ্রীত সিং তিনি কিন্তু জানিয়েছেন যে এই ঘটনায় পুনরায় কিন্তু পুলিশ তদন্ত শুরু করবে। আর তারপরেই কিন্তু গতকাল পুলিশ কিন্তু এই যে কোচবিহার 2 নং ব্লকের যিনি ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি রয়েছেন শুভঙ্কর দে, তাকে সহ কিন্তু আরো 2 জনকে গ্রেপ্তার করেছে। অর্থাৎ এখন পর্যন্ত এই ঘটনায় কিন্তু পুলিশ মোট 10 জনকে গ্রেপ্তার করেছে, এবং মোট এই ঘটনায় কিন্তু শুভেন্দু অধিকারীর তরফ থেকে তৎকালীন সময় 41 জনের নামে কিন্তু অভিযোগ দায়ের। আপাতত ধন্যবাদ তোমায় রবিউল।